So now let's talk about subqueries. So আমাদের ফার্স্টের কোয়েশ্চেনটা বলা যে retrieve the name of the student who obtained maximum CGPA. সো আমরা অলরেডি প্রিভিয়াসলি অ্যাগ্রেগেশনে দেখে আসছি মিনিমাম সিজিপিএ কীভাবে অবটেন করতে হয়। সো সাপোজ আমার যদি জাস্ট ম্যাক্সিমাম সিজিপিএ অবটেন করা লাগতো, হোয়াট আই উড হ্যাভ নিডেড টু ডু ইজ সিম্পলি রাইট সিলেক্ট ম্যাক্স সিজিপিএ ফ্রম স্টুডেন্ট ইনফো। এটা যদি আমি লিখতাম আমার যে ম্যাক্সিমাম সিজিপিএটা সেটা আমার চলে আসতো, উইচ ইন দিস কেস উড বি 3.95। বাট আমার এখন দরকার অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম সিজিপিএর যার তার নাম। সো আমি দেখতেছি 3.95 এদিকে, উইচ মিনস নাফিসের নামটা আমার দরকার। সো এদিকে হোয়াট আই কুড ডু ইজ সিম্পলি রাইট সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট ইনফো ওয়ার সিজিপিএ ইকুয়ালস টু, আমি আগে ফাইন্ড আউট করলাম ম্যাক্স সিজিপিএ প্রিভিয়াস কোয়েরিটা দিয়ে 3.95। সো এই কোয়েরিটা যদি আমি লিখি নাফিসের নাম কিন্তু চলে আসবে, বাট অবভিয়াসলি আমি এই ভ্যালুটা স্ট্যাটিক রাখতে পারবো না, আই নিড টু মেক ইট ডাইনামিক। সো এই কাজটা কিভাবে করতে পারি? সো সাবকোয়েরি বেসিক্যালি অ্যাজ দ্য নেম সাজেস্টস মানে হচ্ছে কি একটা কোয়েরির ভিতরে আরেকটা কোয়েরি, এটাকে অলসো নেস্টেড কোয়েরি বলা হয় বা ইনার কোয়েরিও বলা হয়। সো আমি যদি লিখি যে সিলেক্ট নেম from whatever the name of the table is where CGPA equals to, এদিকে আমি যদি 3.95 লিখে দেই আমার ভ্যালুটা চলে আসতেছে। বাট ইনস্টেড আমি কি একটা কোয়েরি লিখতে পারি যে কোয়েরিটা এই ভ্যালুটা রিটার্ন করবে? উইল উই অলরেডি নো হোয়াট দ্যাট কোয়েরি ইজ, যে সিলেক্ট ম্যাক্স সিজিপিএ ফ্রম স্টুডেন্ট ইনফো। আমি জাস্ট এদিকে লিখি সিলেক্ট ম্যাক্স CGPA from, so fromটা বাদ রাখি, এটা whatever the name of the table you have been using you should insert it here. সো এই জিনিসটা করলে যেটা হবে সাব কোয়েরিতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে আমার যেই ইনার কোয়েরি, এটাকে আমি বলতেছি ইনার কোয়েরি, ইনার কোয়েরিটা আগে রান করে। সো ইনার কোয়েরি রান করার পর এদিকে আমার কি ভ্যালু আসবে? ইট উড বি 3.95। অ্যান্ড এই ভ্যালুটা ইউজ করে আমার যেই বাইরের কোয়েরিটা সেই বাইরের কোয়েরিটা রান করবে। সো বাইরের কোয়েরিটা যখন একে রান করবে সে দেখবে যে কোন রোর জন্য সিজিপিএর ভ্যালু 3.95, অ্যান্ড এই ভ্যালুটা কোথা থেকে আসলো? আমার ইনার কোয়েরি থেকে। সো দিস ইজ বেসিক্যালি হাউ ইউ আর সাপোজ টু রাইট আ সাব কোয়েরি। সো এটা আমরা একটু কুইকলি লেটস সি দিস ইন অ্যাকশন। যেদিকে আমি জাস্ট চেঞ্জটা করি, এদিকে আমি সিজিপিএ ইকুয়ালস টু না লিখে এখন সাব কোয়েরি লিখব। কোন সাব কোয়েরি লিখব? আমি প্রিভিয়াসলি যেটা অলরেডি লিখেই রাখছি। সো এইটা আমি এদিকে সিম্পলি কপি পেস্ট করে যদি নিয়ে আসি, আল হ্যাভ দ্য রিকোয়ার্ড কোয়েরি টু গেট দি রিকোয়ার্ড ইনফরমেশন। সো এটা আমি যদি রান করি, লুকস লাইক আই এম গেটিং এন এরর বিকজ এদিকে স্টুডেন্ট ইনফোর জায়গায় এদিকে একটা সেমিকোলন রয়ে গেছে। বাট এনিওয়েজ এটা যদি আমি রান করি, অ্যাজ ইউ ক্যান সি আমার কোনো কিছুই হার্ড কোডেড ভ্যালু দেওয়া লাগলো না, ডাইনামিক্যালি হাইয়েস্ট সিজিপিএ ভ্যালুটা ফেচড হয়ে সেই ভ্যালুটা আউটার কোয়েরি ইউজ করলো। সো দিস ইজ হাউ ইউ আর সাপোজ টু রাইট সাব কোয়েরিজ। সো আমরা এখন লেটস মুভ ওভার টু দ্য নেক্সট কোয়েশ্চেন, যেদিকে বলতেছে ফর ইচ ডিপার্টমেন্ট বলা মানে ইউ শুড নাও have a clear idea that you are supposed to use the group by statement. For each department, find the student's name who obtained the minimum CGPA. So এখন প্রতিটা ডিপার্টমেন্টে যে স্টুডেন্ট মিনিমাম সিজিপিএ আসছে সেই ইনফরমেশনটা আমার দরকার। সো আমি প্রতিটা ডিপার্টমেন্টের যে মিনিমাম সিজিপিএটা সেটা কিন্তু আমি বের করতে পারবো বাই সিম্পলি রাইটিং সিলেক্ট মিন CGPA from department group, from our table name which in this case is student info, group by department। এইটা যদি আমি করি আমার প্রতিটা ডিপার্টমেন্টের মিনিমাম যেই সিজিপিএটা সেটা আমার চলে আসবে। অ্যান্ড উই ক্যান অলসো ভেরিফাই দিস যে আমার প্রতিটা ডিপার্টমেন্টের মিনিমাম সিজিপিএ সিএসসির জন্য 3.52
then we have 3.56 for Tripoli and 3.25 and 21 respectively for mechanical and chemical engineering. So আমার এই যেই নেমগুলা সাকিব, রাজ্জাক, আফতাব অ্যান্ড রাজিন, এদের নেম এখন আমার রিট্রিভ করা লাগবে, কিন্তু আমি জানি কিভাবে সিজিপিএটা রিট্রিভ করা যায়। সো হাউ ক্যান আই ডু দিস? ওয়েল, ফার্স্ট অফ অল এদিকে এখন যদি আমি আগের কনসেপ্টটা ইউজ করতে চাই, উই উড হ্যাভ অ্যান ইস্যু। সো আগের কনসেপ্টটা বলতে যে আমি সাপোজ বাইরে একটা কোয়েরি লিখি যে সিলেক্ট আমার নেম ফ্রম স্টুডেন্ট ইনফো ওয়্যার সিজিপিএ ইকুয়ালস, এই জিনিসটা আমি যদি করি, what would be the issue here? So first of all, unlike the previous example, আমার এই কোয়েরিটা কিন্তু একটা ভ্যালুই রিটার্ন করতেছিল, বাট এখন আমি যেহেতু গ্রুপ বাই ডিপার্টমেন্ট করছি, প্রতিটা ডিপার্টমেন্টের জন্য আমার একটা করে ভ্যালু আসতেছে, যে ইন টোটাল আমার কিন্তু 4টা ভ্যালু আসতেছে, কিন্তু ইকুয়াল অপারেটরটা সবসময় কিন্তু একটা ভ্যালু চেক করতেছে। সো এখন what I need to do is use a different operator which is known as in. So in দিয়ে আমরা already এটা we have taken a look at previously. in use করে আমরা কিন্তু মাল্টিপল ভ্যালুস কম্পেয়ার করতে পারি। সো এই ভ্যালুগুলো আমি ডিরেক্টলি হার্ড কোডেড ভ্যালু দিতে পারি, বা সাপোজ কোনো কোয়েরি সেই ভ্যালুগুলো রিট্রিভ করে দিলেও আমি সেগুলো এইভাবে চেক করতে পারি এই ইন অপারেটরটা ইউজ করে। সো এখন ইজ দেয়ার এনিথিং রং উইথ দিস? ওয়েল, দি অ্যান্সার ইজ ইয়েস। অ্যান্ড এটার কারণ হচ্ছে গিয়ে যে আমি যদি কোয়েশ্চেনটা পড়ি, কোয়েশ্চেনটা বলা হয়েছে প্রতিটা ডিপার্টমেন্টের জন্য, ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা ডিপার্টমেন্টের জন্য ওই স্টুডেন্টদের নাম বের করো যাদের সিজিপিএ সবচেয়ে কম। কিন্তু এদিকে আমি যে কোয়েরিটা লিখতেছি সেটা কি প্রতিটা ডিপার্টমেন্ট কনসিডার করতেছে? এদিকে কিন্তু দেখতেছে যে এই কোয়েরিটা ভিতরে সাপোজ 4টা ভ্যালু দিয়ে দিছে, এই 4টা ভ্যালু 3.52, 56, 25, 21, কিন্তু আমার কিন্তু জাস্ট এই 4টা ভ্যালু দিয়ে আমার কাজ হচ্ছে না। বিকজ ইম্যাজিন আমার যে এই টেবিলটা আছে, এই টেবিলে 4টা হচ্ছে কি এই ভ্যালু ছিল, বাট সাপোজ আমার যদি সিএসসিতে এর যেই 3.91 সাপোজ এর ইনস্টেড যদি 3.56 হয়ে থাকতো, তখন এইটাও কিন্তু উড হ্যাভ বিন আ ভ্যালিড ভ্যালু, যে এই 3.56 আর এই 3.56 এই দুটোটাই কিন্তু এই কোয়েরি অনুযায়ী যে ওয়্যার সিজিপিএ ইন, যে সিজিপিএর ভ্যালু তো 3.56 হলেই হয়ে গেল, কিন্তু এইটা কিন্তু কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট না। কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট প্রতিটা ডিপার্টমেন্টের মিনিমাম সিজিপিএ যে পাইছে তার জন্য। বাট এটা যদি আমি লিখি আমার সিএসসির জন্য কিন্তু ইটস পসিবল যে 2টা মিনিমাম সিজিপিএর ভ্যালু চলে আসতেছে। সো আমার ডিপার্টমেন্ট ওয়াইজ এই জিনিসটা কিন্তু অ্যাডিশনালি চেক করা লাগবে। সো হোয়াট আই ক্যান ডু ইজ, আমি এই যেই কোয়েরিটা, এই কোয়েরিটার সাথে আমি নট অনলি সিজিপিএ বাট আমি ডিপার্টমেন্টও রিটার্ন করি, অ্যান্ড বাইরে আমি নট অনলি সিজিপিএ বাট আমি ডিপার্টমেন্টটাও চেক করব। সো এদিকে একটা জাস্ট ফর ডেমনস্ট্রেশন আমি দেখাই যে এদিকে আমি 2টা কলাম একসাথে এইভাবে চেক করতে পারবো, বাট লেটস সি হোয়াট উড হ্যাপেন ইফ আই ওয়ার টু রান দিস। আই উড গেট অ্যান এমটি সেট, কিন্তু আমার তো এমটি সেট আসার কথা না। আমি তো দেখলামই যে অবভিয়াসলি আমার তো এরকম 4টা ভ্যালু আসার কথা। ওয়েল, দ্য রিজন ইজ আমি এদিকে যে ভ্যালুগুলো দিব, এই ভ্যালুগুলার অর্ডারিং হ্যাজ টু বি in the exact same format as the values that are being returned by the inner query. ইনার কোয়েরিতে যেরকম আগে ডিপার্টমেন্ট সিজিপিএ রিটার্ন করতেছে, আমার চেক করার সময় আগে ডিপার্টমেন্ট পরে সিজিপিএ চেক করা লাগবে। অ্যান্ড এটা যদি করি তাহলে I should get the required names. So for instance, if we go back to our table
অ্যাজ ইউ ক্যান সি আমরা যেই নেমগুলো আগে হাইলাইট করলাম সেই নেমগুলোই কিন্তু চলে আসলো। সো দিস ওয়াজ আওয়ার সেকেন্ড কোয়েশ্চেন। সো নেক্সট কোয়েশ্চেনে আমরা এখন মুভ ওভার করি, যেদিকে বলতেছে ওই সিএসসি স্টুডেন্টদের সিজিপিএ বের করো যাদেরটা অ্যাটলিস্ট একটা ট্রিপল স্টুডেন্টের চেয়ে বেশি। সো আমরা যদি দেখি যে ফার্স্ট অফ অল লেটস গেট রিড অফ অল দিস, যে অ্যাটলিস্ট একটা ট্রিপল স্টুডেন্টের চেয়ে বেশি হওয়া লাগবে। সো ট্রিপল স্টুডেন্টের সিজিপিএগুলো আমরা মার্ক করি যে এদিকে একটা ট্রিপলি, এদিকে একটা ট্রিপলি, এদিকে একটা ট্রিপলি, টোটাল 3টা ট্রিপলি স্টুডেন্ট। সো এদিকের অ্যাটলিস্ট একজনের চেয়েও বেশি কোন সিএসসি ডিপার্টমেন্ট স্টুডেন্টদের সিজিপিএ, সেইটা এখন আমার বের করা লাগবে। সো ফার্স্ট অফ অল আমি অ্যাগেন আগে সিম্পলিফাই করি যে ইনার যেই কোয়েরিটা লেখা লাগবে সেটা আমি আগে লিখি, যে খালি আমি ট্রিপলি স্টুডেন্টের সিজিপিএগুলো বের করি ফ্রম স্টুডেন্ট ইনফো ওয়ার ডিপার্টমেন্ট হচ্ছে গিয়ে ট্রিপল ই। সো এই কোয়েরিটা দিয়ে আমি ট্রিপল স্টুডেন্টের আমার যেই 3টা সিজিপিএ ছিল এই 3টা সিজিপিএ আমি বের করতে পারবো। আমার এখন কাজ হচ্ছে গিয়ে চেক করা কোন সিএসসি স্টুডেন্টদের সিজিপিএ এই 3টা ভ্যালুর চেয়ে যে কোনো একটা ভ্যালুর চেয়ে সিজিপিএ বড়। সো ফর দ্যাট হোয়াট আই ক্যান ডু ইজ সিম্পলি রাইট সিলেক্ট, যেহেতু আমার নেম লাগবে, নেম ফ্রম স্টুডেন্ট ইনফো ওয়ার সিজিপিএ গ্রেটার। সো এখন গ্রেটারের পর যেহেতু অ্যাগেন আমার মাল্টিপল ভ্যালুজ আছে, what I need to do is use the any keyword. So any keywordটা if you remember from one of our previous lectures যেই কাজটা করে সে হচ্ছে গিয়ে অনেকগুলা ভ্যালু চেক করে। সাপোজ এদিকে অনেকগুলা ভ্যালু আছে, বাইরে হচ্ছে গিয়ে আমার এনি কিওয়ার্ডটা দেওয়া, অ্যান্ড এনি কিওয়ার্ডের এদিকে সবসময় একটা কোনো একটা অপারেটর হবে। অপারেটর বলতে সাপোজ গ্রেটার দেন, ইকুয়াল টু, এই যে এদিকের যে অপারেটরগুলো দেওয়া এরকম একটা কিছু এদিকে সবসময় হবে। সো এখন এদিকের যে কোনো একটা ভ্যালু যদি স্যাটিসফাই করে তাহলে আমার এই জিনিসটা কিন্তু ট্রু রিটার্ন করতো। সো আমরা এটা দিয়ে কি বলতে চাচ্ছি, আমাদের এক্সাম্পলটা অনুযায়ী আমাদের এই যে ইনার কোয়েরিটা 3টা সিজিপিএ রিটার্ন করবে। এখন বাইরের কোয়েরিতে কোনো রোতে, আচ্ছা সো দ্যার ইজ ওয়ান থিং দ্যাট আই মিসড আউট হিয়ার উইচ ইজ দ্যাট আমি জাস্ট সিজিপিএর কথা লিখছি, বাট আমি তো যেই স্টুডেন্টদের ইনফরমেশনগুলো বের করার কথা সেই স্টুডেন্টগুলো তো অবভিয়াসলি সিএসসির হওয়া লাগবে। সো ডিপার্টমেন্টেরও চেকটা কিন্তু আমার ডেফিনেটলি করা লাগবে, যে একটা হচ্ছে গিয়ে ফার্স্টে ডিপার্টমেন্ট সিএসসি অ্যান্ড তারপর সিজিপিএ, যে যাদের সিজিপিএ যে কোনো ট্রিপল স্টুডেন্টের চেয়ে বেশি, যে কোনো একটা ট্রিপল স্টুডেন্টের চেয়ে বেশি। এদিকে আমার টোটাল হচ্ছে গিয়ে ভ্যালু আসবে 3টা, এই 3টার থেকে যে কোনো একটা ভ্যালুর চেয়ে যদি আমার যেই স্টুডেন্ট সিএসসি ডিপার্টমেন্ট তার সিজিপিএ যদি গ্রেটার হয় তাহলেই আমার এই কন্ডিশনটা ট্রু রিটার্ন করবে। সো লেটস ট্রাই অ্যান্ড রান দিস, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ইট সিমস আমার এই 3টা সিএসসি স্টুডেন্টের সিজিপিএ অ্যাটলিস্ট একটা ট্রিপল স্টুডেন্টের চেয়ে বেশি। সো এখন এই কোয়েরিটা কিন্তু দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ টু রাইট ইট, যে এদিকে আমরা যদি একটা জিনিস চিন্তা করি, আমরা যেই ভ্যালুগুলো কম্পেয়ার করতেছি উইচ ইজ, লেটস জাস্ট রাইট দিস ডাউন, (3.56, 3.84, 3.57). সো এখন কোয়েশ্চেনটা ছিল যে কোনো একটার চেয়ে বড় হলেই আমার হবে। সো এইটা যদি কোয়েশ্চেন হয়ে থাকে আমার কি অ্যাকচুয়ালি 3টা ভ্যালু কি চেক করার দরকার আছে? হোয়াট আই ক্যান ডু ইজ আইডেন্টিফাই যে লোয়েস্ট যেই ভ্যালুটা, লোয়েস্ট ভ্যালুটার চেয়ে যদি গ্রেটার দেন হয় তার মানেই তো অ্যাটলিস্ট একটা ভ্যালুর চেয়ে বড়। কখনো তো এরকম হবে না যে সিএসসি স্টুডেন্টের একটা সিজিপিএ 3.84-এর চেয়ে বড় কিন্তু 3.56-এর চেয়ে ছোটো। এটা তো অবভিয়াসলি
পসিবল না। সো আমরা কিন্তু এইভাবেও চেক করতে পারতাম যে যেই ট্রিপল স্টুডেন্টের মিনিমাম সিজিপিএ তার চেয়ে যদি কোনো সিএসসি স্টুডেন্টের সিজিপিএ বেশি হয়, সেই সিএসসি স্টুডেন্টের আমি গিয়ে ভ্যালুটা রিটার্ন করব। সো ফর দ্যাট হোয়াট আই কুড ডু ইজ, এদিকের কোয়েরিটা চেঞ্জ করে আই কুড হ্যাভ সিম্পলি রিটেন এই যে আমার আগে যে প্রিভিয়াসলি এনি ছিল এটা আমি বাদ দিয়ে দিব। এখন জাস্ট একটা ভ্যালুই চেক করব, কোন ভ্যালু, যেই ট্রিপল স্টুডেন্টের সিজিপিএ সবচেয়ে কম। সো এইটাও আমি যদি লিখতাম, আই শুড থিওরিটিক্যালি গেট দি সেম অ্যান্সার, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমার এদিকেও কিন্তু সেম অ্যান্সারই আসলো, বিকজ বোথ অফ দিস আর দি সেম থিংস। সো ফাইনালি আমাদের লাস্ট কোয়েশ্চেনটায় বলছে যে রিট্রিভ দোজ সিএসসি স্টুডেন্টস যাদের সিজিপিএ সব ট্রিপল স্টুডেন্টের চেয়ে বেশি। সো আমরা এনিটায় রিভার্ট করি। সো সব ট্রিপল স্টুডেন্টের চেয়ে বেশি, তার মানে এখন হোয়াট উই কুড ডু ইজ ইউজ দি অল কিওয়ার্ড। সো অল কি করবে, যে এখন যদি জাস্ট একটা ফুলফিল হয়, বাকিগুলো যদি ফুলফিল না হয়, অল কিন্তু ফলস রিটার্ন করবে। অল শুধুমাত্র তখনই ট্রু রিটার্ন করবে যখন নাকি, সো সাপোজ আমরা লিখি যে এটা এনি ছিল, এনির জন্য এগুলা স্যাটিসফাই হয়নি, বাট স্টিল ট্রু। বাট ফলসের জন্য এগুলো হয় নাই, এটা কিন্তু ফলস দিবে। ফলস অল তখনই ট্রু দিবে যখন নাকি সবগুলার কন্ডিশনই স্যাটিসফাই করবে। সো ইন দিস কেস এদিকে যতগুলা সিজিপিএ রিটার্ন হবে, সব সিজিপিএর চেয়ে যদি বেশি হয় সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সিজিপিএ, তাহলেই আমার এই কোয়েরিটা রান করা উচিত। সো আমি এটা এনির জায়গায় লেটস রিপ্লেস দিস উইথ অল অ্যান্ড লেটস রান দিস, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ইট সিমস যে তামিম যে ছিল তার সব স্টুডেন্টের চেয়ে সিজিপিএ বেশি ছিল না, সব ট্রিপল স্টুডেন্টের চেয়ে। বাট মাশরাফি আর নাফিস তাদের সব ট্রিপল স্টুডেন্টের চেয়ে সিজিপিএ বেশি। অ্যাগেন there is another way you can write this same query. So this was basically a look at how subqueries work. Hopefully you now have a good understanding of how you should write when you get questions like this.